চলছে সম্রাট 11 ভার্সেস সাগর 11-এর মধ্যে ম্যাচ। টান টান লড়াই, 6 ওভারের খেলা। এর মধ্যে আমরা দেখেছি দুই খানা উইকেটের পতন। এবারে ব্যাটসম্যান তহিদুর। আমরা দেখব শহীদুলের সম্রাটের বলকে কিভাবে মোকাবেলা করে। ব্যাটে বলে দারুণ একটা কানেক্ট করেছে এবং বল চলে গেল মাঠের বাইরে। একটি দুর্দান্ত চার। নেক্সট বল দেখা যাক। এক্ষেত্রে কোনো কিছু হয়নি, রান যা ছিল তাই। পরের বল একেবারে কভার অঞ্চলের দিকে ঠেলেছিল, বাট কানামামুর ক্ষিপ্রতায় কোনো রান হয়নি। রান যা ছিল তাই। এই রান কত? 4 রান, 5 রান। এবারে পরবর্তী বোলার হিসাবে মানুয়ার। দেখে নেব রহমান। এই তো খাটো লেন্থের বলটি ছিল, কোনো বিপদ ঘটেনি, ডট বল। পরে বল দেখা যাক মানুয়ার। এদিকে ব্যাট বলে দারুণ কানেক্ট এবং বল চলে গেল সরাসরি ডিপ কভার অঞ্চল দিয়ে মাঠের বাইরে। সুন্দর মেরেছে এবং এই দুর্দান্ত চারের সুবাদে তার দল পৌঁছে গেল 8 রানে। পরের বল মানুয়ার। এদিকে তারিকুল খুব দক্ষ আম্পায়ার, দেখে শুনে খেলার চেষ্টা করেছিল, বাট ক্ষেত্রে পরাস্ত ব্যাটসম্যান আব্দুর রহমান। পরের বল দেখে নেব মানুয়ার কিভাবে। একেবারে ইয়র্কার লেন্থের বলটি ছিল, দেখে শুনে খেলে দিয়েছে, কোনো রান নয়। ওভারের পরে বল মানুয়ার। ওরে ফ্যান্টাস্টিক শট, ব্যাটে বলে এক দুর্দান্ত কানেকশন। এক্ষেত্রে আমরা আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করব। আম্পায়ার কি দেখাই? কি আম্পায়ার 6 তো নাকি? 6 আউট। 6 মেরে আউট হয়ে ক্ষেত্রে প্যাভিলিয়নে ফেরত যাচ্ছে আব্দুর রহমান। এটি হচ্ছে ছোট 4-এর খেলা, যেখানে 6 মারলে আউট হতে হয়। দ্বিতীয় ওভারে খেলা চলছে। মানুয়ার আলী, দেখা যাক। ইমরান হাসান রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে দিয়েছে, কোনো রান নয়। এর মধ্যে 2 ওভারের খেলা শেষ। আমরা এর মধ্যে পেয়ে গেছি বেশ কিছু দর্শককে। হ্যাঁ, তো দর্শকদের উদ্দেশ্যে বলো, তোমরা খেলাটা কেমন উপভোগ করছো? হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা দেখেছি মামুনের খেলা, সেই হ্যাঁ হ্যাঁ লুঙ্গি উঁচিয়ে তার 6 আমরা কদমগাছির মাঠ সাক্ষী আছে। ধন্যবাদ নাসিরকে। এর মধ্যে তৃতীয় ওভারের খেলা শুরু হয়ে গেছে। আমি বাবা রেমনের কাছে চলে যাচ্ছে। বলো কিভাবে উপভোগ করছো এই ম্যাচটাকে তুমি? এই তো আমাদের টিম বিষাক্ত, আমাদের ম্যাচ চলছে। আল্লাহ মিশনের এত বছর পর, 13 বছর পর ইউনিয়ন ওখানে ঝামেলা লেগেছে। আচ্ছা আচ্ছা, নিঃসন্দেহে। তাহলে এটাই বুঝাতে চেয়েছে 14 বছর পরে এরকম একটা মুহূর্তের আমরা সাক্ষী হতে পেরেছি। এবং চলে যাচ্ছে সেই বিতর্কিত মুহূর্ত। ক্যাপ্টেন আম্পায়ার কি হয়েছে? 4 হয়েছে। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত এই মাঠে। আম্পায়ার তারিকুল ইসলাম অত্যন্ত দক্ষতার সাথে জানিয়ে দিয়েছে 4 রান। দেখা যাক সায়েন্সা। এদিকে তহিদুর রহমান। ওরে দারুণ কানেকশন এবং আবারও মাঠের বাইরে। এর সাথে আমরা দেখতে পাচ্ছি তহিদুরের ব্যাটে 4-এর ফুলঝুরি। তৃতীয় ওভারের খেলা চলছে। টিম সম্রাট ভার্সেস টিম সাগর। দারুণ একখানা উঠে আসা বল ছিল, বাট ক্ষেত্রে আমাদের সকলেরই ফেভারিট খেলোয়াড় কানামামুর ফিল্ডিং ব্যর্থতার কারণে আরো একটি 4। চেষ্টা করছে বলটিকে একটা ড্যামেজ ঘর থেকে বের করে আনার, এবং সেই চেষ্টায় সফল, যদিও দলের 4 আটকাতে সে ব্যর্থ হয়েছিল। পরের বল এদিকে ইমরান সুন্দরভাবে ব্যাট করে চলেছে। দেখা যাক। ওরে খাটো লেন্থের বলটি ছিল, এক্ষেত্রে কোনো বিপদ ঘটেনি, দেখে শুনে খেলে দিয়েছে ইমরান হাসান। পরের বল সজোরে ব্যাট চালানোর চেষ্টা করেছিল, বাট এক্ষেত্রে আবারও পরাস্ত। আবারও রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছে। একটা রান আউটের সম্ভাবনা ছিল, কিন্তু না। আপাতত 21 রান।
দেখে শুনে খেলে দিয়েছে, 4-এর সম্ভাবনা ছিল, কিন্তু এক্ষেত্রে দুর্দান্ত ফিল্ডার আরিফ হোসেন গাজীর ক্ষিপ্রতার কারণে 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হলো ব্যাটসম্যান তহিদুরকে। ওভারের পরের বলটি করার জন্য মাহফুজ হোসেন, দেখা যাক ইমরান হাসান কোচবিহার থেকে আগত কিভাবে করতে পারে মোকাবেলা, এবং বলতে বলতেই সজোরে ব্যাট চালিয়েছে এবং কভার অঞ্চলের উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে, এবং দুর্দান্ত একটি 4-এর মার আমরা দেখতে পেলাম। পরের বল ইনসুইং আকারে বলটি করলো, এক্ষেত্রে ব্যাটসম্যানকে পরাস্ত করে 4র্থ ওভারে খেলা শেষ হলো, 5ম ওভারে খেলা শুরু। দেখা যাক এক্ষেত্রে কে আসে, আসছে দলনে দাঁড়ায় সম্রাট মন্ডল। দেখা যাক বিধ্বংসী তহিদুরকে সে কিভাবে মোকাবিলা করতে পারে। আমরা দেখছি বাউন্ডারি ধারে দর্শকদের উদ্দীপনামূলক উপস্থিতি। গ্রুপ লিগের পরবর্তী ম্যাচ জেতার জন্য খুব ইচ্ছা আছে এক্ষেত্রে মামুন আশরাফদের, কিন্তু আশা করছি তারা পারবে না, যেহেতু বিধ্বংসী বিপরীত দিকেও টিম আছে, যে টিমে আমার মতো তারকারাও আছে। অবশ্যই